আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? জাপান এমন একটা দেশ যে জায়গায় আপনি প্রত্যেকটা জিনিস যদি আলাদা আলাদাভাবে লক্ষ্য করেন তাহলে আপনি দেখে অবাক হতে বাধ্য হবেন। এখন যে বর্তমানে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেট্রো স্টেশন বা জেআর বা বুলেট ট্রেনের স্টেশন। তো এই জায়গায় একজন বয়স্ক মহিলা, তিনি কিন্তু খবরের কাগজ পড়তেছে দাঁড়ায় দাঁড়ায়। একটা মানুষ নেই, কেউ আশপাশে শুনতেছে না, উনি কিন্তু নিজে নিজে খবরের কাগজ পড়তেছে। তো এখন ইনার খবরের কাগজ পড়ার কারণ কি মূলত? ইনি যে খবরের কাগজটা পড়তেছে এটা কিন্তু তার একটা জব। ইনি যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানির থেকে তার পেপার দিয়ে বলে দিয়েছে যে এক এক স্টেশন দিয়ে দেই, লোকেশন দিয়ে দেই, সেই জায়গা হলো সে খবরের কাগজ নিয়ে এসে পড়বে। এখন কেউ যদি শোনে ভালো, আর না শুনলেই সেটাও কোনো বিষয় না, কিন্তু তার মূল দায়িত্ব হলো খবরের কাগজ পড়া লাগবে স্টেশনে আসি। আর সময়ও কিন্তু দেওয়া থাকে যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা এরকম খবরের কাগজ 10 বার 20 বার পড়তে হবে। তো তারা কী করে, কেউ শুনুক আর না শুনুক, সে নিজে নিজে স্টেশনে আসে। স্টেশন বা যে যে মানে যখন যে লোকেশন দিই সেই জায়গায় আসে খবরের কাগজ যতবার পড়তে বলে বা যত ঘন্টা পড়তে দেয় তত ঘন্টা পড়ে। একটা লোক থাকে না, তিনি কিন্তু চাইলে না পড়ে দাঁড়ায় থাকতে পারতো বা বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকতে পারতো, তারপরে কিন্তু কোম্পানির কাছে চলে যেতে পারতো। সে কিন্তু খবরের কাগজ ঠিকই পড়তেছে, কারণ কি, তার এটা হলো দায়িত্ব। আর বাংলাদেশে যদি এটা হতো, তাহলে বাংলাদেশে তো এমন চাকরি দেওয়ার পরে যে স্টেশনে বা যে জায়গায় যাওয়ার কথা থাকতো সেই জায়গায় বা তার আশপাশে যায় বসে থাকে, তারপরে চলে যেত। আর বাংলাদেশে তো কোনো একটা কিছু করলে চারিপাশ থেকে মানুষ আসে দেখে, ঘোরে। এই জায়গায় কিন্তু সেই সময়টুকু নেই। আর জাপানে কিন্তু খবরের কাগজ পড়লেও কোনো শোনার মানুষ নেই, কারণ হলো যার যে কাজ সে কিন্তু সেই কাজে ব্যস্ত থাকে, এই জন্য কেউ শোনারও টাইম পায় না। এখন বলতে পারেন যে কোম্পানির লাভ কী, যে টাকা দিয়ে লোক রাখে এরকম খবরের কাগজ পড়াচ্ছে। তো নতুন নতুন যেসব কোম্পানি তৈরি হয় বা কোম্পানির প্রোডাক্ট তৈরি করে নতুন নতুন, তো সেগুলো প্রচার করার জন্যে তারা হলো এই পোস্টার, ছোটো ছোটো পোস্টার বানানোর পরে খবরের কাগজে দিয়ে দেয়। দিয়ে এলো বিভিন্ন প্লেস, মানে জমজমাট যেসব প্লেস, সেই সব প্লেসে খবরের কাগজ নেই পড়তে বলে, তারপরে হাতে কিছু পোস্টার থেকে সে পোস্টারগুলো বিলায়। তো তারা এইভাবে কিন্তু কোম্পানির প্রচারটা করে থাকে। তারা কিন্তু বাংলাদেশের মতো যেখানে সেখানে পোস্টার মারে না বা মাইকে প্রচার করে না। জাপানে খবরের কাগজ পড়া বাদেও আরেকভাবে তাদের কোম্পানির প্রচার করে থাকে। তো ছোটো ছোটো পোস্টার বানায়, পোস্টারের সাথে ছোটো ছোটো গিফট তৈরি করে। তো পোস্টার আর গিফট একসাথে পিন মারে, পিন আপ বা একসাথে আটকায় দেয়, দিয়ে হলো তারা মানুষের কাছে দিয়ে দেয় যে গিফটের সাথে একটা করে পোস্টার। তো তখন তারা গিফটটার জন্যই ওই যে পোস্টারটা নিয়ে পড়ে। তো আমাদেরও দিছিল। তো আমার কাছে 2টা মতো গিফট আছে, তো আপনাদের এখন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে পোস্টারের সাথে কিছু 4-5টা টুথপেস্টের হলো পেস্ট দিছিল, মানে দাঁত পরিষ্কার করার জন্যে। তো আর একটা হলো দিছিল পোস্টার, পোস্টারের সাথে হলো ছোটো একটা চকলেট বা কী জানি এটা বলে, এটা দিছিল।